ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকের ক্লাস আমরা শিখব আমার এই বইয়ের 55 নাম্বার স্ট্রাকচার। ডাব্লিউআইস উড সাবজেক্ট V1। গত ক্লাসে আমরা শিখেছিলাম উইল দিয়ে। আজ আমরা শিখব উইলের পাস্ট টেন্স উড। উড হচ্ছে উইলের পাস্ট টেন্স। তাহলে উড দিয়ে কিভাবে ডাব্লিউআইস কোশ্চেন করতে হয় আজ আমরা সেটাই শিখব। গত ক্লাস আমরা শিখেছিলাম তুমি কখন যাবে, তুমি কখন পড়বে, তুমি কখন দেখবে, ফিউচার হলে উইল। কিন্তু আজ আমরা শিখব উইলের পাস্ট টেন্স উড। উড তুমি কখন যেতে, তুমি কখন পড়তে, তুমি কি খেতে, তুমি কি দেখতে, তুমি কেন যেতে, তুমি কেন যেতে, তুমি কিভাবে যেতে, তুমি কার সাথে যেতে। ঠিক আছে, এই কথাগুলো আমরা কিভাবে বলবো, এই কথাগুলো যখন আমরা বলতে যাব তখন আমাদের প্রথম ডাব্লিউআইস কোশ্চেন, তারপর উড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের মেইন ফর্মটা লাগবে। ক্লিয়ার? তো ডাব্লিউআইস কোশ্চেনগুলো কি কি হয়? when, what, how, why, where, with whom, after whom, to whom, what time, whom, আরও অনেক এক্সেট্রা। তো মেনলি যেগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলো আমরা এখানে লিখলাম, যেগুলো ডেলি ইউজ করি সেগুলো আমরা লিখলাম। এরপরে আরও লিখবো আফটার হোম, টু হোম, বিফোর হোম, হোয়াট টাইম। ক্লিয়ার? সব কিছু দিয়ে আজকে ক্লাসটা উড সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউএস কোশ্চেন করতে হয় উড, কি উড দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় আজকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেব। লেটস গো। যে হোয়েন মানে কি? কখন বা যখন। তাহলে যদি বলি উড, তাহলে হোয়েন উড ইউ গো, তুমি কখন যেতে, তাহলে হোয়েন উড ইউ গো। ক্লিয়ার? হোয়েন উড ইউ গো, তুমি কখন যেতে। গত ক্লাসে আমরা শিখেছিলাম এখানে উইল মানে কি? ফিউচার। তাহলে উইল যাবো, খাবো, পড়বো, তুমি কখন যাবে যদি আমরা বলি তখন হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। কিন্তু আমরা বাংলায় বলছি তুমি কখন যেতে, তুমি কখন পড়তে, তুমি কখন খেলতে পড়তে যেতে, তখন উড ব্যবহার হয়। ক্লিয়ার? তখন উডটা ব্যবহার হয়। উড হচ্ছে উইলের পাস্ট টেন্স। উড হচ্ছে উইলের পাস্ট টেন্স। তাহলে হোয়েন মানে কখন, উড ইউ গো তুমি যেতে, হোয়েন উড ইউ রিড তুমি কখন পড়তে, এইটা শুধু চেঞ্জ হবে। হোয়েন উড ইউ ইট তুমি কখন খেতে, হোয়েন উড ইউ প্লে তুমি কখন খেলতে, হোয়েন উড ইউ সি তুমি কখন দেখতে, হোয়েন উড ইউ ডু তুমি কখন করতে, হোয়েন উড ইউ রাইট তুমি কখন লিখতে, হোয়েন উড ইউ রাইড তুমি কখন চালাতে, হোয়েন উড ইউ রাইট তুমি কখন লিখতে। তোমাদের কাজ হচ্ছে আরও এখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা মেক করা, আরও ভার্ব দিয়ে সেন্টেন্সটা মেক করা, এখানে আরও অনেক ভার্ব দিয়ে সেন্টেন্সটা মেক করা। যেটা অ্যাটলিস্ট যেটা বলতে চাও সেটা এখানে বলতে পারবে, শুধু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তুমি কখন শিখতে, তাহলে হোয়েন উড ইউ লার্ন, শেখা ইংলিশ লার্ন। তাহলে তুমি কখন শিখতে। তুমি কখন খেলতে, হোয়েন উড ইউ প্লে। তুমি কখন যেতে, হোয়েন উড ইউ গো। তুমি কখন আসতে, হোয়েন উড ইউ কাম। সে কখন আসতো, হোয়েন উড হি কাম। সে কখন রান্না করতো, হোয়েন উড শি কুক। সে কখন বলতো, হোয়েন উড শি সে। সে কখন বলতো। এবার শিখবো হোয়াট মানে কি? হোয়াট মানেই হচ্ছে কি। তাহলে তুমি কি খেতে, হোয়াট উড ইউ ইট, উড ইউ ইট। ক্লিয়ার? হোয়াট উড ইউ ইট তুমি কি খেতে, হোয়াট উড ইউ রিড তুমি কি পড়তে। একটা কথা মাথায় রাখবে যে ডাব্লিউএইচ টার্মগুলো সব ভার্বের ভিতর দিয়ে যায় না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ডাব্লিউএইচ টার্মগুলো সব ভার্বের ভিতর দিয়ে যায় না। যেমন এখানে হোয়েন উড ইউ কুক তুমি কখন রান্না করতে, কিন্তু এখানে এটা হয় যে হোয়াট উড ইউ ইট তুমি কি রান্না করতে, এটা হয়। কিন্তু এখানে যেমন হোয়াট মানে কি, তোমাকে কি দিয়ে কিছু বলতে হবে, যে হোয়াট উড ইউ ইট তুমি কি খেতে, হোয়াট উড ইউ প্লে তুমি কি খেলতে, হোয়াট উড ইউ সি তুমি কি দেখতে, হোয়াট উড ইউ রিড তুমি কি
পড়তে জাস্ট এইটা চেঞ্জ, জাস্ট এখানে চেঞ্জ করতে হবে। হোয়াট উড ইউ রিড, তুমি কি পড়তে। হোয়াট উড ইউ রাইট, তুমি কি লিখতে। হোয়াট উড ইউ নো, তুমি কি জানতে। হোয়াট উড ইউ নো, তুমি কি জানতে। যেটা যাবে সেটা দিয়ে তোমাদেরকে ঠকাতে হবে, যেটা যাবে সেটা দিয়ে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট এরকম বলা প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার। এবার পরেরটা হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে, তুমি কিভাবে যেতে, তুমি কিভাবে আসতে, তুমি কিভাবে পড়তে, কিভাবে বলবো। তাহলে প্রথমে হাউ, তারপর উড, তারপর সাবজেক্ট V1। তাহলে হাউ উড ইউ গো, হাউ উড ইউ গো। হাউ উড ইউ গো, তুমি কিভাবে যেতে। হাউ উড ইউ ইট, তুমি কিভাবে খেতে। হাউ উড ইউ প্লে, তুমি কিভাবে খেলতে। হাউ উড ইউ রিড, তুমি কিভাবে পড়তে। হাউ উড শি কুক, সে কিভাবে রান্না করতো। হাউ উড শি নো, সে কিভাবে জানতো। হাউ উড শি নো, হাউ উড শি নো, সে কিভাবে জানতো। হাউ মাই মাদার, হাউ উড মাই মাদার কুক, আমার মা কিভাবে রান্না করতো। ক্লিয়ার। জাস্ট এখানে যে সাবজেক্টটা দিতে চাও আর ভার্বটা যেটা দিতে চাও মনের মতো করে দিলে সেন্টেন্সটা মেক। যেটা বলতে চাও, অ্যাটলিস্ট যেটা বলতে চাও সেটা এখানে বলতে পারবে, যেটা বলতে চাও সেটাই বলতে পারবে। শুধু এটা এগুলোর মানে মনে রাখতে হবে, যে হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে। ক্লিয়ার। এইবার আমরা শিখবো হোয়াই। হোয়াই মানে সবাই জানি কেন। তাহলে তুমি কেন যেতে, তাহলে হোয়াই উড ইউ গো, হোয়াই উড ইউ গো। হোয়াই উড ইউ গো, তুমি কেন যেতে। হোয়াই উড ইউ কাম, তুমি কেন আসতে। হোয়াই উড ইউ সি, তুমি কেন দেখতে। হোয়াই উড ইউ রিড, তুমি কেন পড়তে। হোয়াই উড ইউ প্লে, তুমি কেন খেলতে। হোয়াই উড ইউ নো, তুমি কেন জানতে। হোয়াই উড ইউ কুক, তুমি কেন রান্না করতে। হোয়াই উড শি কুক, সে কেন রান্না করতো। হোয়াই উড মাই মাদার কুক, আমার মা কেন রান্না করতো। হোয়াই উড মাই ফাদার ওয়ার্ক, আমার বাবা কেন কাজ করতো। ক্লিয়ার। অ্যাটলিস্ট এখানে যেটাই দেবে, যে ভার্বটা দেবে, সাবজেক্টটা যেটা ইচ্ছা দিতে পারো, সেন্টেন্সটা মেকিং। ক্লিয়ার। এটা স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ডাব্লিউআইস উড সাবজেক্ট V1। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে, মোনোলগ আছে। অ্যাটলিস্ট স্পোকেন ইংলিশ শিখতে গেলে যেটা দরকার সেটা এই বইটাতে সব কিছুই দেওয়া আছে। আর সব থেকে বড় কথা গ্রামার, গ্রামাটিক্যাল জটিল যে জানতে পারবে সে স্পোকেন ইংলিশ শিখতে পারবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। গ্রামার, গ্রামার তোমাকে শিখতে হবে। এই বইটা তোমাকে গ্রামার, কত সুন্দর ভ্যারাইটিসভাবে গ্রামারগুলোকে ব্যবহার করা হয়েছে, কখন কোনটা কার পাশে কী বসবে, একদম বাংলা ইংলিশ সহ তোমাকে ক্লিয়ার করে দেবে এই বইটা। যাদের স্বপ্ন আমরা স্পোকেন ইংলিশ শিখবো, তারা ইংরেজিতে কথা বলবো, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা যারা অর্ডার করবে নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো নেক্সট হচ্ছে হোয়ার। হোয়ার মানে কোথায়। তাহলে হোয়ার উড ইউ গো, তুমি কোথায় যেতে। হোয়ার উড ইউ গো। তাহলে হোয়ার উড ইউ গো, তুমি কোথায় যেতে। হোয়ার উড ইউ ইট, তুমি কোথায় খেতে। হোয়ার উড ইউ প্লে, তুমি কোথায় খেলতে। হোয়ার উড ইউ রিড, তুমি কোথায় পড়তে। হোয়ার উড ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করতে। যেটা পাস্ট জিজ্ঞেস করি, উডের পাস্ট উইলের পাস্ট টেন্স উড। ক্লিয়ার। যে তুমি কোথায় যাবে আমরা যদি বলি, তাহলে হোয়ার উইল ইউ গো। আর যখন বলবো তুমি কোথায় যেতে, হোয়ার উড ইউ গো। হোয়ার উড ইউ গো। হোয়ার উড ইউ কাম, তুমি কোথায় আসতে। হোয়ার উড ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাতে। তাহলে হোয়ার উড ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাতে। হোয়ার উড ইউ কাম, তুমি কোথায় আসতে। ক্লিয়ার। হোয়ার উড ইউ বাই, তুমি কোথায় কিনতে। ক্লিয়ার। হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। তাহলে হোয়ার মানে কোথায়, উড ইউ নো, তুমি জানতে, এটা হয় না মেনলি। হোয়ার উড ইউ গো, তুমি কোথায় যেতে। হোয়ার উড ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাতে। হোয়ার উড ইউ বাই, তুমি কোথায় কিনতে। এবার শিখবো উইথ হোম। উইথ হোম মানে হচ্ছে কার সাথে। ক্লিয়ার। উইথ হোম মানে হচ্ছে কার সাথে। এই ডাব্লিউএস কোশ্চেনগুলোর মানে যদি তুমি জানতে পারো, মনে রাখতে পারো, একদম অ্যাটলিস্ট পুরো ব্রেনটে ক্যাচ করতে পারো, তোমার সব সেন্টেন্স মেকিং করা ইজি হয়ে যাবে। যে কোশ্চেন করবে কিভাবে, ইজিলি ব্যাপার একদম। উইথ হোম মানে কার সাথে। তাহলে উইথ হোম উড ইউ গো, তুমি কার সাথে যেতে। তাহলে উইথ হোম উড
ইউ গো। উইথ হোম উড ইউ গো, তুমি কার সাথে যেতে। উইথ হোম উড ইউ কাম, তুমি কার সাথে আসতে। উইথ হোম উড ইউ স্লিপ, তুমি কার সাথে ঘুমাতে। উইথ হোম উড ইউ স্লিপ, তুমি কার সাথে ঘুমাতে। উইথ হোম উড ইউ রিড, তুমি কার সাথে পড়তে। শুধু এই ভার্বটা চেঞ্জ হবে, শুধু এই ভার্বটা চেঞ্জ হবে, সাবজেক্টটা চেঞ্জ হবে। উইথ হোম উড ইউ স্লিপ, তুমি কার সাথে ঘুমাতে। উইথ হোম উড ইউ রাইট, তুমি কার সাথে লিখতে। ক্লিয়ার। উইথ হোম উড ইউ প্লে, তুমি কার সাথে খেলতে। উইথ হোম উড ইউ নো, হয় না যেহেতু। উইথ হোম উড ইউ কাম, তুমি কার সাথে আসতে। শুধুমাত্র এইটা মনে রাখতে হবে। আর স্পোকেন ইংলিশ বা ইংরেজি শিখতে গেলে তোমাকে ভার্বটা মনে রাখতে হবে, ভার্ব। এবং একটা ভার্বের 3টে ফর্ম তো মেনলি জানতেই হবে, এবং 5টা জানলে আরও বেশি বেশি ডেভেলপ করতে পারবে। তো 5টা ফর্মটা কিভাবে জানবে, আমার এই বই থেকে। একটা ভার্বের 5টা ফর্ম কিভাবে জানবে, এই বই থেকে। যেমন একটা বলি, গো, ওয়েন্ট, গান। তাহলে গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ, 5টা ফর্ম বললাম। গো দিয়ে 5টা ফর্ম বললাম। এই গোটা দিয়ে তোমরা 100 সেন্টেন্স মেক করতে পারবে। গোটা দিয়ে 100 সেন্টেন্স মেক করতে ট্রিক আছে, একটা ট্রিক। সেন্টেন্সটা কীভাবে মেক করতে হয়, ট্রিক আছে একটা, এই বইটাতে পাবে। সেটা এই বইটাতে পাবে। একটা ভার্ব দিয়ে কিভাবে তোমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবে, এই বইটাতে আছে। ক্লিয়ার। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও, গ্রামার শিখতে চাও, ইজি কনভারসেশন শিখতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তুমি মেনলি স্পোকেন ইংলিশ যখন কথা বলবে, সেন্টেন্সটা তো মেকিং করতে হবে। সেই সেন্টেন্সটা যখন তুমি মেকিং করবে, গ্রামার না জানলে কিভাবে মেকিং করবে। যে তুমি কখন যেতে, এই হোয়েন উড ইউ গো, এটা যদি তুমি না জানো যে তুমি কখন যেতে, কখন পড়তে, কখন আসতে, তাহলে কিভাবে শিখবে। এই বইটা তোমাকে শেখাবে স্ট্রাকচার ধরে ধরে কিভাবে সাবজেক্ট কি থাকলে এটা হবে, কোথায় ভার্ব লাগবে, মেন ফর্ম কোথায়, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফিফথ ফর্ম, সব কিছু এই বইটা তোমাকে শেখাবে। স্পোকেন ইংলিশ, মেনলি স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এবার আর একবার বলে দিই, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, উইথ হোম মানে কার সাথে। এবার আফটার হোম, বিফোর হোম, টু হোম। তাহলে আফটার হোম মানে হচ্ছে আফটার হোম, এর থেকে আফটার দিলাম। আর এ হোম মানে হচ্ছে আফটার হোম। এ হোম মানে হচ্ছে আফটার হোম মানে কার পরে। তাহলে আফটার হোম কার পরে, উড ইউ গো, তুমি কার পরে যেতে। আফটার হোম কার পরে, উড ইউ স্লিপ, তুমি কার পরে ঘুমাতে। আফটার হোম উড ইউ কাম, তুমি কার পরে আসতে। আফটার হোম উড ইউ ইট, তুমি কার পরে খেতে। আফটার হোম মানে কার পরে। সেন্টেন্স যেটা বলতে চাও ইজিলি মেক করতে পারবে। এবার হচ্ছে বিফোর হোম। বিফোর হোম, বিফোর কি হলো এতে, বিফোরের বি দিলাম আর হোম দিলাম। বিফোর হোম মানে কার আগে, আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে। তাহলে বিফোর হোম কার আগে, উড ইউ গো, তুমি যেতে। বিফোর হোম উড ইউ ইট, তুমি কার আগে খেতে। বিফোর হোম উড ইউ প্লে, তুমি কার আগে খেলতে। বিফোর হোম উড ইউ সি, তুমি কার আগে দেখতে। বিফোর হোম উড ইউ নো, তুমি কার আগে জানতে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যদি মন থেকে দেখো, মন থেকে প্র্যাকটিস করো, তবে বিষয়টা একদম ইজি হয়ে যাবে, একদম ইজি, জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং স্বপ্নটা পূরণ হবে যে আমি স্পোকেন ইংলিশ শিখতে পেরেছি, ইংরেজিতে কথা বলতে পারছি, ফ্লুয়েন্ট কথা বলতে পারবে। ক্লিয়ার। তো এইগুলো মেনলি আমরা ইউজ করি, এখনও অনেকটা আছে ডাব্লিউএস টার্ম, সেগুলো আমরা একটু কম রেয়ার ইউজ করি, কিন্তু এগুলো আমরা মেনলি খুব খুব বেশি ইউজ করি, সেগুলো দিয়েই করালাম। তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে নিজে থেকে তত ইমপ্রুভ করতে পারবে। মনের কাছে জোর রাখতে হবে আমি স্পোকেন ইংলিশ শিখবো, ইংরেজিতে কথা বলবো, সবার থেকে আমাকে যেন চেনা যায় যে আমি একটা আলাদা একজন। তো কি করতে হবে, স্পোকেন ইংলিশ। আর স্পোকেন ইংলিশ তোমাকে ম্যানার শেখায়, স্পোকেন ইংলিশ তোমাকে পার্সোনালিটি শেখায়, যে কিভাবে একজন মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হয়, স্পোকেন ইংলিশ তোমাকে শেখাবে। কারণ স্পোকেন ইংলিশটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ যখন কথা বলবে ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, তো মন থেকে প্র্যাকটিস করো,
মন থেকে প্র্যাকটিস করো। স্ট্রাকচার ওয়াইজ আমার বইগুলোতে সব দেওয়া আছে। যারা আমার বইটা অর্ডার করতে চাও তারা আমার নিচে নাম্বার দেবো, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করবে, বই পেয়ে যাবে। শুধু স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেক করো, হাজার 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 সেন্টেন্স মেক করো। আর যারা আমার এই চ্যানেলে এই ভিডিওটা যারা প্রথমে দেখছো, আমার ভিডিওগুলো তো প্রথম থেকে দেখে এসো। কারণ একটা জিনিস আমি প্রথম থেকে শুরু করেছি, এখান থেকে দেখলে তুমি কিছুই বুঝতে পারবে না। যদি প্রথম থেকে দেখে আসো তবে স্পোকেন ইংলিশটা কিভাবে কোথা থেকে শুরু করতে হয়, কোথায় শেষ হয়, আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি। প্রথম কিভাবে ডু ডাজের